আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম। 7 জন যুবক ছিল এর আগেও, যদি ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম, এর আগে বলছে 4 জন কুকুর ছিল 5 নম্বরে, কেউ বলছেন 6 জন কুকুর ছিল 7 নম্বরে, কেউ বলছে 7 জন আর কুকুর ছিল 8 নম্বরে। কুকুরটা সেখানে বসা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বসায়া দিয়েছেন মালিকের পাহারাদারি করার জন্য। 309 বছর পর্যন্ত যদি একটা কুকুর বসা থাকতে পারে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, খেয়াল করে শুনে আমার এত কথার মূল কথাটা, একটা কুকুর যদি তার মালিকের মন জয় করার জন্য লম্বা সময় বসা থাকতে পারে, আপনি আর আমি রবের মালিকের রবের মন জয় করার জন্য, রবের সন্তুষ্টি অর্জন করার জন্য জীবনে কয়টা ঘন্টা, রাতের কতটুকু অংশ রবের জন্য আপনি ব্যয় করেছেন? ইতিহাস শোনানো কিন্তু আল্লাহ তাআলার মাকসাদ না। কোরআনে কারিমে কোনো ইতিহাস শোনানোর মাকসাদ না। কোন ইতিহাস দিয়ে আল্লাহ তাআলা বলছেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার, এই ঘটনা থেকে তোমরা ইবরত গ্রহণ করো, এই ঘটনা থেকে তোমরা নসিহত গ্রহণ করো। প্রত্যেকটা ঘটনা বলে, প্রত্যেকটা স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নসিহত আমাদের জন্য উল্লেখ করেছেন, এক একটা নসিহত ঘোষণা করেছেন। নসিহতের জন্য এই ঘটনাগুলি, ইবরতগুলি আমাদের সামনে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, ওই কুকুরের দৃষ্টান্ত আসহাবে কাহফের সঙ্গে, যেই কুকুরটা তাদের সামনে বসা ছিল, গুহার সামনে ছিল, ওই কুকুরটার দৃষ্টান্ত কেন আল্লাহ টানছেন? কুকুরটার মধ্যে তাদের মালিকের যুবকদের আনুগত্যের একটা দৃষ্টান্ত ছিল, ওই দৃষ্টান্তটা সামনে আনছেন। আর আল্লাহ আমাদেরকে শিখাইছেন, একটা কুকুর যদি তার মালিকের আনুগত্যের কারণে লম্বা সময় গর্তের সামনে বসা থাকতে পারে, হে যুবক, হে মুরব্বী, হে পুরুষ মহিলা, তোমরা তোমাদের রবের জন্য কতটুকু সময় ব্যয় করেছ? ইয়ামান রাষ্ট্রে 222 অথবা 32 বা 35 খ্রিস্টাব্দে রাষ্ট্র ছিল। সে রাষ্ট্রের পুরা অবস্থা ছিল, পুরা রাষ্ট্র ছিল মূর্তি পূজারী, পুরা রাষ্ট্র ছিল পাশা পূজারী। এই রাষ্ট্রের মাঝে পুরা রাষ্ট্র মাত্র 7টা যুবক। বলেন কয়টা যুবক? 7 জন যুবক। এই যুবকরা শোনো, মাত্র 7 জন যুবক নীরবে নীরবে বাদশার পূজাও করে না, মূর্তির পূজাও করে না। তারা নীরবে নীরবে রবের পূজা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কিছু যুবক ছিল, তারা গোপনে গোপনে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, আল্লাহ বলেন তারা গোপনে নীরবে আমি রবের উপর ঈমান আনছে। মাত্র যুবক কয়টা? 7 জন। একটা কথা মনে রাখবেন, যেখানে সবাই বেআমল, সেখানে কেউ আমল নিয়ে দাঁড়াইলে এই আমলের সওয়াব বেশি হয়। যেখানে গাফলত সময়, গাফলত বুঝেন, অমনোযোগী, গাফলতের সময় যদি কেউ ইবাদত নিয়ে দাঁড়ায়, এটা আল্লাহর কাছে দামি বেশি হয়। ফরজ নামাজের পরে, ওয়াজিব নামাজের পরে যত নফল নামাজ আছে, সবচেয়ে দামি নফল কোনটা? কোন তো দিকে? তাহাজ্জুদের নামাজ। বলেন, যত নামাজ আছে নফল নামাজ, এর মধ্যে দামি কোনটা? কারণ কি বলেন তো? এটা ওই সময়টা যে সময় মানুষ গাফলতে থাকে, ঘুমে থাকে, এই সময়টার মধ্যে মানুষ ঘুমে থাকে। সেই ঘুম বাদ দিয়ে যখন কেউ আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার মানুষের প্রশংসা করে বলছেন, তারা তো এমন ব্যক্তি যারা নিজের শরীরটাকে আনিল মাদাজি', শোয়ার জায়গা থেকে, বিছনা থেকে তাদের বাহুটাকে, দেহটাকে আলাদা করে আমি রবের হুকুমের সামনে দাঁড়ায়া যায়, প্রশংসা করতেছেন। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। কেন? গাফলতের সময় তাহাজ্জুদ।
তো সারা রাষ্ট্রের মধ্যে মূর্তি পূজা, সারা রাষ্ট্রের মধ্যে বাদশা পূজা, এমন অবস্থা ছিল কেহ যদি সামান্য থেকে সামান্য এমন ইশারা পাওয়া যেত বাদশার পূজা করতে অনীহা, মূর্তি পূজা করতে অনীহা, তার বিচার ছিল শির মাথা কেটে দেওয়া, তার গলা কেটে দেওয়া। এই ছিল ওই রাষ্ট্রের কানুন। এই যুবকগুলির ডেকে নিয়ে আইছে বাদশার সামনে। যুবকরা তো ভাবছে আজকে আমাদের দিন শেষ। যুবকদেরকে ডেকে নিয়ে আসছে। আল্লাহ বলেন, إذ قاموا فقالوا ربنا رب السماوات وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها قلنا إذا شطط নাকি لقد قلنا إذا شطط। আল্লাহ তাআলা বলেন এই যুবকগুলিকে আমি নিয়ে আসলাম, বাদশার সামনে গেল। যাওয়ার পরে বাদশায় জিগায়, কিরে তোরা কার পূজা করস? এরা কোন ভয়ে খুব কাঁপতেছে, ভয় ভীত সন্তুষ্ট হয়ে আছে। হ্যাঁ, বাদশার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ এর আগে বলে দিছেন এই যুবকরা যখন গুনার স্রোতের সামনে, শিরিকের স্রোতের সামনে, মূর্তি পূজার স্রোতের সামনে আমি রবের কথা স্বীকার করছে, রবের উপর ঈমান আনছে, মাত্র 7টা যুবক। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া তামিনুহুম কালবুহুম। যুবক ছিল 7 জন, তাদের সঙ্গে একটা কুকুর ছিল 8 নম্বরে। আল্লাহ তাআলা বলেন এই যুবকরা যখন সামনে এসে ঈমানের কথা বলছে, আমি তাদেরকে প্রথম পুরস্কার দিলাম কি? ওয়াজিদনাহুম হুদা। তারা যখন ঈমান আনছে আমি আল্লাহ হেদায়েতের আলো তাদেরকে আরো বাড়াইয়া দিলাম। 1 2 নম্বর পুরস্কার রাবাতনা আলা কুলুবিহিম। তারা যখন গুনার স্রোতের সামনে, শিরকের সামনে আমি রবের কথা যখন শুনছে, ঈমান আনছে, জাদিহি রাবাতনা আলা কুলুবিহিম। শুধু হেদায়েত বাড়াইয়া দেই নাই, হেদায়েতকে তাদের দিলের মধ্যে কেমন যেন আমি বাইন্ধা দিছি। আর নড়াচড়া করবে না। এবার বাদশার সামনে গেছে। বাদশা জিজ্ঞেস, কিরে মার রব্বুকুম মিন আইয়ি শাইইন তা'বুদুন? তোরা কিসের পূজা করস ক? 7 জনে দাঁড়ায়া আল্লাহ হেদায়েত বাড়াই দিছে না? ঈমান আনার কারণে গুনার স্রোতের সামনে আল্লাহ ঈমান বাড়ায় দিছে। বাড়ানোর কারণে এরা সাহস বেড়ে গেছে। এখন তারা বলে কি? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ তাআলা বলেন যুবকরা যখন বাদশার সামনে দাঁড়াইছে, আমি আল্লাহ তাদের হেদায়েত এমন ভাবে বাড়াই দিছি, তাদের দিলের মধ্যে হেদায়েতকে এমন ভাবে বসায় দিছি, যে বাদশার সামনে সামান্যতম এদিক সেদিক করলে গলা কেটে ফেলা দে। এই বাদশার সামনে যুবকরা বলতেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব তুমি না, আমাদের রব তুমি না। আমাদের রব হলো যিনি আসমান জমিনের রব, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তিনি হলেন আমরা 7 যুবকের রব। এই যুবকরা শুনে রাখো, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সমস্ত জমানায় এমন কিছু মর্দে মুজাহিদ তৈরি করে রাখেন, এমন কিছু আলেম উলামা তৈরি করে রাখেন, এমন কিছু যুবক তৈরি করে রাখেন, সমস্ত বাধার মোকাবেলা করে, এমনকি জেলখানার বন্দিশালায় থেকেও, এমনকি কুটির চত্বরে থেকেও, সমস্ত বেষ্টনীর মাঝে থেকেও ওই সমস্ত যুবকদের মতো গলার আওয়াজ বাড়িয়ে দিয়ে আল্লাহু আকবার বলতে দ্বিধাগ্রস্ত করে না। আল্লাহর নাম যখন কোনো মানুষ মুখে না অসুস্থতা ভুলে যায়, সেটা হলো এটি প্রমাণ। ঠিক কিনা বলেন?
যতই কিছু হোক, অসুস্থ রবের কথা সামনে আসছে, অসুস্থর কথা ভুলে যায়। হাসপাতালের বেডে শুয়ে আছে, রবের হুকুম সামনে আসছে, বেড থেকে নেমে যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। রবের ভয় যাদের মধ্যে আছে, এটাই বাস্তবতা। এখন জিজ্ঞাসা করে দেখেন, এখন কিন্তু এত জোরে কথা কইতে না, যে আল্লাহ নারায় থাকবে ডাকটা মারে, তখন কিন্তু আওয়াজ বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এটাই আমাদের শিক্ষা। আমাদের রবের নাম যে মুখের কবরকবন্দের মস্তক পর্যন্ত কেঁপে যায়, এটাই হলো আমাদের শিক্ষা। আমাদের রবের গলার আওয়াজই বড়। বলে হুজুররা বড় গলায় কথা বলে কেন? আরে রবই তো বড়, রবের কথা বড়। রবের কথা বললে গলার আওয়াজ হয়ে যায় বড়। বলা হয় আল্লামা মামুনুল হক গলার জুড়ে কথা বলে না, রাসূলে কারীমও যখন কথা বলতেন, হকের কথা বলতেন, যিনার চেহারা গরম হতো, যিনার চেহারা লাল হয়ে যেত। আল্লামা মামুনুল হক যখন বাতিলের বিরুদ্ধে কথা বলে, তখন তিনি ওইভাবেই কথা বলার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, এই 7 যুবক বাদশার সামনে দাঁড়ায়া যখন তারা দাঁড়ালো বাদশার সামনে, ফাকালু সবাই বলতে লাগলো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, লান নাদউ মিন দুনিহি ইলাহা। যখন বাদশার সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া বলতেছে, আমাদের রব তো আসমান জমিনের যিনি রব, তিনি হলেন আমাদের রব। ঠান্ডা মাথায় কথা বলছে, সামনে যায় গরম মাথায় বলে, লান নাদউ মিন দুনিহি ইলাহা। তুমি যে কথা বলতেছো, তোমার আমাদেরকে জানতে চাইতেছো আমরা কার ইবাদত করি? শুনো শুনো শুনো, আমরা রবের পূজা করি। রব ছাড়া তোমার মতো কোনো ব্যক্তি অথবা তোমার অধীনস্থ ওই মূর্তি পূজার পূজারি না আমরা। ওই রবের সামনে অন্য কাউকে আমরা আহ্বান করি না, আমরা রবের কথাই বলি। এই যুবকরা যে জায়গায় বাদশার কথা অমান্য করলে কেল্লা ভালাই দে, বাদশার সামনে যখন রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল বলছে, রবের কথা বলছে, বাদশা কয় আচ্ছা যা যা ভালো করে বুঝ যাই গিয়া ছেড়ে দিছে। এখন যখন এরা গেছে, যাওয়ার পরে এদের ভিতরে পরামর্শ চলতেছে, এ তো ছাড়তো না আমরা। এক মুরব্বীর পরামর্শ ক্রমে তারা একটা গর্তের ভিতরে গেছে, যেটাকে আসহাবে কাহাফ বলা হয়। রাকিম নামক গর্ত অথবা কাহাফ পাহাড়ের গুহায় যখন তারা আশ্রয় নিয়েছে, সেখানে তাদের সঙ্গে আল্লাহ তাআলা একটা কুকুর দিয়েছিলেন। এই গর্তের মধ্যে তারা কতদিন ঘুমাইছিলেন জানেন? আল্লাহ ঘুম পাতায় দিছে, ভিতরে গেছে। যুবকদেরকে কি আল্লাহ তাআলা রহম করছেন, দয়া করছেন, তাদের উপরে কি ইহসান আর ইনআম দেওয়া শুরু করছেন। ঘুম পাতায় দিছে। সেই ঘুমের মধ্যে কত বছর ঘুমাইছে জানেন? এক ঘুমে 309 বছর। খাবার নাই, পিন্দা নাই, বাথরুম নাই, কিছুই নাই। এক গর্তের মধ্যে আল্লাহ তাআলা এক ঘুমে, এটাও পুরস্কার। যা বাদশার সামনে, জালেম বাদশার সামনে হক কথা বলে আইছিস, জালেম বাদশার সামনে আমি রবের কথা বলে আসছিস, যা গর্তের ভিতরে ঘুমায় থাক, আমি এক ঘুমে তোদেরকে 309 বছর ঘুম পাতায় দেব। আমার কথা আল্লাহ বলেন, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। আল্লাহ বলেন ওয়ালাবিথু ফি কাহফিহিম, তারা তাদের গর্তে অবস্থান করেছিল, ঘুমিয়েছিল। সালাসা মিয়া, সালাসা মানে কত? 3, মিয়া মানে মিয়া মিয়া, সালাসা মিয়াতিন ওয়াজদাদু 9 মানে 9, 309, 309 বছর পর্যন্ত একটানা আল্লাহ তাআলা ঘুম পাতায় দিয়েছে। তাদের সঙ্গে ছিল কি? কুকুর।
এই কুকুরটা তাদের গর্তের সামনে বসা ছিল, গর্তের সামনে বসা ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন এই গর্তের সামনে কুকুরটা যে বসা ছিল, আমি আল্লাহ যেমন ভাবে ওই যুবকগুলিকে না খাওয়ায়া, না পরিধান করায়া, কোনো সমস্যা না করায় ওখানে রেখে দিছি, এই কুকুরটাও তাদের মালিকের এত ভক্ত ছিল, 7 যুবকের এত ভক্ত ছিল, কুকুরটাও গর্তের সামনে আল্লাহর কুদরতি শক্তি নিয়ে কুকুরটাও 309 বছর পর্যন্ত পাহারাদারের জন্য নিয়ত বসা ছিল। 309 বছর। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম। 7 জন যুবক ছিল এর আগেও, যদি ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম, এর আগে বলছে 4 জন কুকুর ছিল 5 নম্বরে, কেউ বলছেন 6 জন কুকুর ছিল 7 নম্বরে, কেউ বলছে 7 জন আর কুকুর ছিল 8 নম্বরে। কুকুরটা সেখানে বসা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বসায়া দিয়েছেন মালিকের পাহারাদারি করার জন্য। 309 বছর পর্যন্ত যদি একটা কুকুর বসা থাকতে পারে, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, খেয়াল করে শুনে আমার এত কথার মূল কথাটা, একটা কুকুর যদি তার মালিকের মন জয় করার জন্য লম্বা সময় বসা থাকতে পারে, আপনি আর আমি রবের মালিকের রবের মন জয় করার জন্য, রবের সন্তুষ্টি অর্জন করার জন্য জীবনে কয়টা ঘন্টা, রাতের কতটুকু অংশ রবের জন্য আপনি ব্যয় করেছেন? ইতিহাস শোনানো কিন্তু আল্লাহ তাআলার মাকসাদ না। কোরআনে কারিমে কোনো ইতিহাস শোনানোর মাকসাদ না। কোন ইতিহাস দিয়ে আল্লাহ তাআলা বলছেন ফা'তাবিরু ইয়া উলিল আবসার, এই ঘটনা থেকে তোমরা ইবরত গ্রহণ করো, এই ঘটনা থেকে তোমরা নসিহত গ্রহণ করো। প্রত্যেকটা ঘটনা বলে, প্রত্যেকটা স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নসিহত আমাদের জন্য উল্লেখ করেছেন, এক একটা নসিহত ঘোষণা করেছেন। নসিহতের জন্য এই ঘটনাগুলি, ইবরতগুলি আমাদের সামনে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, ওই কুকুরের দৃষ্টান্ত আসহাবে কাহফের সঙ্গে, যেই কুকুরটা তাদের সামনে বসা ছিল, গুহার সামনে ছিল, ওই কুকুরটার দৃষ্টান্ত কেন আল্লাহ টানছেন? কুকুরটার মধ্যে তাদের মালিকের যুবকদের আনুগত্যের একটা দৃষ্টান্ত ছিল, ওই দৃষ্টান্তটা সামনে আনছেন। আর আল্লাহ আমাদেরকে শিখাইছেন একটা কুকুর যদি তার মালিকের আনুগত্যের কারণে লম্বা সময় গর্তের সামনে বসা থাকতে পারে, হে যুবক, হে মুরব্বী, হে পুরুষ মহিলা, তোমরা তোমাদের রবের জন্য কতটুকু সময় ব্যয় করেছ? কতটুকু সময় দিচ্ছেন রবের? দিচ্ছেন বলেন? 24 ঘন্টার মধ্যে যে আপনি পাক করেন, 8 ঘন্টা চলে যাবে ঘুম আর ঘুমের প্রস্তুতি। মোবাইলের মধ্যে 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা করে 2-3 ঘন্টা মোবাইলে নিয়ে যায়। 5 মিনিট 10 মিনিট করে করে মোবাইল চালানো, ফেসবুক, ইউটিউব আর ইনকামিং কল, আউটগোয়িং কল যেগুলি আছে সবগুলি মিলে 3-4 ঘন্টা তো আমার মোবাইল নিয়ে যায়। রবের জন্য আপনি কতটুকু সময় দিচ্ছেন? জুমার নামাজ পড়বে, একটু সময় আগে এসে পড়ছে, মনে করেন সোয়া একটার সময় ইমাম সাহেব খুতবা দিবে, খুতবা দিতে 5 থেকে 7 মিনিট লাগবে। তারপরে খতিব মুয়াজ্জিন সাহেব একামত দিবে, কাতার সুজা করবে, তারপরে সূরা ফাতিহা পড়বে, অনেক সময় বাকি। হে ভুলক্রমে 1:10 আজকে এসে গেছে, আয়া গুরুর মধ্যে ছায়া দিয়ে আজকে 1:10 বাজে, ওরে বাপরে 5 মিনিট বাকি রয়েছে, এরপরে সুন্নতের সময় বাকি রয়েছে, এরপরে ইমাম সাহেব খুতবা দিবে, সেটাও সময় বাকি রয়েছে। এত আগে আসা পড়ছি, এজন্য মসজিদের ভিতরে যায় না, মাঠে দিয়া ঘুরে, বারান্দা দিয়া ঘুরে, আর চার দোকানে ঘুরে, মসজিদের ভিতরে যায় না। ঠিক কিনা বলেন? এই যুবক ভাই, রবের সময় দিতে মন চায় না, মন চায় না, নিমুখ খারাপ হইছ। যখন কবরে চলে যাইবা তখন তোমার সব হারিয়ে যাবে, কিছুই তোমার সাথে থাকবে না, কিছুই তোমার সাথে থাকবে না। মসজিদের সময় দেওয়ার সময় তোমার যাইবো, একবার রুকু দেওয়ার সময় রুকুটা দিয়ে লোকের ভরে যাবো, রুকুটা আর মুহূর্তে মসজিদে যায় গেছে, কিন্তু সবার পরে আবার বাইরে যাওয়ার সময় সবার আগে। ঠিক কিনা গন? কি তোমার ওইটা কি? মসজিদের লোক এত না নিমুখ খারামি করে, এত গাদ্দারি কেন মসজিদের সাথে? যাইবা সবার পরে, আইবার লেগে সবার আগে। আগে রাস্তা কিলার হারো দেয় পিছনে কি হারো দেয়, আবার ইমন জায়গা হারো মজুমন সালাম ফেরানোর পরে বাইরন যা কেউ যেমন আটকে না রায়।
ঠিক কিনা কন? এরপর লাড়ি বেন্দা আসেনি দিক খেলো, ওই যে মসজিদে লাড়ি বেন্দা তো আনে কিছু সূত্রা, ওই যে এক একটা কাছাকাছি লয়ে আব, যদি সালাম ফিরে না বলছি না যায় দাঁড়িয়ে পিছিয়ে হারিতে। আরে ভাই, মসজিদের সময় কিছু বাড়ান, আফসোস কিছু সময় বাড়ান। সুন্নত গুলি কেন, মুস্তাহাব আমল কেন? সমাজে এক শ্রেণীর প্রতারক বের হয়েছে। প্রতারকরা বলে সুন্নত লাগে না, প্রতারকরা বলে মুস্তাহাব আমল লাগে না, প্রতারকরা বলে সুন্নত নামাজ নাই, প্রতারকরা বলে মাথায় টুপি লাগবে না, প্রতারকরা বলে এটা লাগবে না ওটা লাগবে না, শুধু ফরজ করলে চলে। কিছু প্রতারক বানিয়েছি এরকম, নাম দিছে আহলে হাদিস। এই আহলে হাদিসরা সুন্নত থেকে মানুষগুলি দূরে কইরা আস্তে আস্তে ফরজ থেকে দূর করতেছে। সুন্নত আমল কেন? সুন্নত আমল হলে ফরজকে স্বাবলম্বী করার জন্য। সুন্নতের টার্গেটে যদি আপনি মসজিদে যান, সুন্নতের টার্গেটে যদি মসজিদের ভিতরে ঢুকেন, তাহলে দেখবেন সুন্নতের তাগিদে আপনার ফরজ সুন্দর হয়ে যাবে। তো আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনুগত্য শিখাইছেন, দৃষ্টান্ত দিয়ে আনুগত্য শিখাইছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যে কথাগুলি বলা হয়েছে, এখন আর বিশেষ অতিথি আর অন্যান্য যারা আছে অসুবিধা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, বাসে এসে ফুয়াইতেছে, সবাই এসে গেছে মাশাআল্লাহ। আপনারাও এদিক সেদিক হয়ে গেলেন গা, এতক্ষণ ওয়াজ করলাম, এটির দাম দিলেন। হ্যাঁ, এটা কোনো উসুল না, এটা উসুলের খেলাফ। আমি তো প্রথমেই বলে দিছি, সূচনা লগ্নি বলে দিছি, আমার বয়ান যেখানে থাকুক আমি ছেড়ে দেব। বলছি না প্রথম কথা আমার এটা ছিল না? তা আপনারা কেন উড়াউড়ি করতেছেন? আমি তো ছেড়ে দেব, আমারে কেউ বলা লাগে না, আমি এমনি ছেড়ে দেব, আমি স্ট্যান্ড ভাবে উঠে দিতে পারি। আসুন আমরা সকলে ইনশাআল্লাহ কোরআন হাদিস ভিত্তিক জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের কথা, সব কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যে কথাগুলি আমি বলেছি, বিশেষ করে আমার ওয়াজের মুখাতাব প্রথম আমি আমার ওয়াজে আমল করার জন্য চেষ্টা করব। আপনারা আমল করার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ?